নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকর মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায়। প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না, তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে, আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না, আমি জাহান্নামে যাবো। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় পারবেন, তর্ক করে। আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত করবেন না 8 রাকাত করবেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইল পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদ দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে, আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো আমাকে দোষ দিও না, বুখারী খোলো, সালাত অধ্যায়ে যাও, আযান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছে তারা ওরা কাফির, ওরা মুশরিক, ওদের আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মাহ, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু। ও আমার উম্মত, তুমি কি আমার উম্মতকে চিনতে চাও? শোনো, তারা যারা আমার উম্মত না, আর এরা যারা আমার উম্মত, ওটা আমার উম্মত, বেটা নামাজ পড়ে না আমার উম্মত। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা? তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ। তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও, চেষ্টা করো, কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে তোমার ফজর মিস হওয়া চাই না। তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না। তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে। তুমি নামাজ পড়লে নাকি আমি আমার লাভের কথা বলছি। শোনো, তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে। কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি, আমার নেকি হয়ে যাবে। কে ঠেকাবে? তুমি তো আর আল্লাহকে ঠেকাইতে পারবা না। তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা, আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা? তাহলে আমরা সবাই মিলে বলি আল্লাহর দিকে তাকিয়ে শেভ করিয়েন না। দেখেন, এটা অনেক কিছু না, এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন না। লজ্জা থাকা উচিত। কিভাবে কাটতেছেন? মহিলার ওঠে না, আপনার ওঠে, কেমনে কাটতেছেন? গলা কেটে দিবেন? কাটবেন না কেন? এটা হারাম। এটা কাটো তো হারাম। শুকর খাওয়া কি হারাম? সবাই লক্ষ্য করবেন না, ওকে কেউ ভিডিও করিও না, পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে। তোমাকে এখন শুকরের মাংস দেবো, খাবার? কেন খাবার? জোর বলো। আপনি শুকরের মাংস খাবেন? আপনি কুকুর মাংস খাবেন? কেন খাবেন? কেন? কেমন হারাম? শুকর মাংস খাওয়া কি এই এখান থেকে আমি বলছি না, কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে? কেন কেন কেন? তো নামাজ না পড়া কি? শুকরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ। তার মানে তোমার যদি স্বাদ লাগতো, তোমার বাপ মা যদি শুকরের মাংস খেতে, তুমিও খাইতা হারামের বাস্তা। তোমার বাপ নামাজ পড়ে না, যুবক, তাই তুমি নামাজ পড়ো না। তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও, পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায়, চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায়, ওরা লাঠি দিয়ে খায়। শোনো, তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম, তুমি মিথ্যু, তুমি একটা চরম মিথ্যাবাদী ধোঁকাবাজ। তুমি বলছো তুমি শুকর খাও না, এটা হারাম না? তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম, তুমি কেমনে ছেড়ে দিচ্ছ? এই যুবক, তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো, হাঁটবা কেন? কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না? কি নোংরা কাজ? নামাজ পড়ো না, তোমার শরম লাগে না? শুকরের মদ কি রাস্তায় হেঁটে মদ খেতে পারবে? কার সাহস আছে? এখানে সাহসের বাপ নেই, বাপের বাপ এই কথা বলে আমার কারো সাহস জায়গায় দিতে চাই না। তবে অনেকেই চাইবে না, অনেকেই। কেন শরম? কেন কেন? কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে?
কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? এটা নির্লজ্জ লোক, মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক, চিটিং হয়েছে। আমি আপনাকে বদনাম করতে আসি, কিন্তু আপনি মিথ্যুক, এটা বুঝে নেন। তো আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যেন ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে না, আমি আপনাকে মিথ্যুক বলে লাভ না, আমি আপনাকে মিথ্যুক বলতে আসিনি। তবে আমি আপনাকে বলি, আল্লাহ ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না, একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে, সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দিচ্ছি তার মানে না? এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খাবে পুরো পৃথিবীর সব খেয়াল কিছু। আমি মনে হয় এটা বলছি, ঠিক না? না, এরকম বুঝে ভাই, বুঝে এরকম অনেকে আছে, বুঝে। এটা বুঝিয়ে আমি উদাহরণ দিয়েছি। স্মরণ করুন, আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করেন, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করেন। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান, লজ্জা করেন, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন, লজ্জা করেন। আপনি বুঝেন, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, ঠিক আছে? এরপর কাজ হচ্ছে সালাত, এরপর কাজ কি? নামাজ। এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকরের মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়, কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়। প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামাশা। নামাজটাকে ঠিক করেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমে জাহান্নাম থেকে বেরিয়ে আসে, কার ইচ্ছায় নাকি আল্লাহর অনিচ্ছায়? ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায়, ভালোবাসায়? আচ্ছা, তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন। কে বলবেন? কাকে বলবেন বলেন তো? কোন ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো? কি বলবে আল্লাহ? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজআলনা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন, ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গায় দেখা যাচ্ছে, সব মানুষের সব নিয়ে নিল, পেয়ে গেল, যার যার দখল। এই যে এখানে একজন বসছে, আরেকজন কি বসতে পারতেছে? ওই পিছনের ছেলেগুলোর জায়গা থাকা অবস্থায় বসতেছে না, ইচ্ছা খেয়ে সমস্যা নাই, কথা যেহেতু শুনতেছে। কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল, ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর বলবে কি চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে, চেয়ার যা আছে তা তো ওই লোক বলবে যে জান্নাত, আল্লাহ কি বলবে? জান্নাতে ঢুকো। সে জান্নাতের কাছে এসে বলবে জান্নাত ফুল হয়ে গেল, তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি, কই ঢুকবো, সব তো মানে ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সে ফিরে এসে বলবে, তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার, ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও, সে ফিরে এসে বলবে হে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ। তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে। মানুষ কার সাথে কথা বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে? আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ। জান্নাতীরা জান্নাতের সমস্ত নেয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। সে এসে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল, এটা সে ধারণা করে নেবে, ঠিক আছে? তাই সে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো। কয়বার বললো? এরপর আল্লাহ বলল যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য। কার সমতুল্য? বলেন তো পৃথিবীটা কত বড়? কে বলতে পারে? একজনও পারবেন না। পারবে?
এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে? বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে? অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে? এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে? সাইজ কত? যে সব চাইতে কম পাবে, সবচেয়ে কি এর চাইতে কম আর কেউ পাবে না। তাকে আল্লাহ কি বলবে? যাও পৃথিবীর সমতুল্য এবং তাহার 10 গুণ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, বলেন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। ইয়া আল্লাহ, আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ, আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন। ইয়া আল্লাহ, আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে। আল্লাহ বলবে যাও, তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন ওই লোকটা বলবে, হে প্রতিপালক, পৃথিবীর রব আপনি, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনার সাথে কি ঠাট্টা মানায়? কারণ লোকটা 3 বার জান্নাতের দিকে আসবে, এসে দেখবে জান্নাত পরিপূর্ণ। সে 3 বার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ, জান্নাতটা পরিপূর্ণ। তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও, এই পৃথিবী সমান 10 গুণ তোমার, যাও প্রবেশ করো, খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন, মৃত্যুবিহীন জীবন, বার্ধক্যবিহীন জীবন, চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস করো। পৃথিবী সমান, পৃথিবীর চাইতে 10 গুণ সমান তোমার। তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এটা কি আপনার সাথে মানায়? আল্লাহ বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল। তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাত। বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছেন? বলেন, বলতে পারবেন? বলতে পারবেন? দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শোনেন, আখির মোনাজাত আমি দিতে পারি না, দোয়া করে দিছি বলার ভিতরে। দোয়া কি করি না? দোয়া করছি না করি নাই? আপনার সেটা দোয়া মনে হয় না? না শোনেন, এটাও দোয়া। এটাও কি দোয়া? বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন, মুজাহিদের জন্য দোয়া করবেন, হাত তুলবেন। কথা বলছেন না? বুঝলেন? আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে, নামাজের পরে, নামাজের শেষে, নামাজের আগে, সালাম ফেরানোর পর দোয়া করেন, হাত তুলে, সমস্যা নেই। কিন্তু সব জায়গায় যে হাত তুলেই দোয়া করতে হবে তা জরুরি নয়, বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত। আমি শেষ করি তো, আপনারা যারা মজুমদার, দেখেন আমি তো জন্ম হয়েছে একটা বংশে, আমার নাম রেখেছে আমার দাদা জামশেদ মজুমদার, ওরা মজুমদারের ব্যাখ্যা আমি কি দিব? আমার তো হাতে কিছু নেই। ভূঁইয়া মন্দার বংশী, এদেশের হিন্দুদের নাম বেশিরভাগ মজুমদার। হিন্দুদের তো এখন রনি, জনি এগুলো হিন্দুদের নাম আছে, তাহলে ওই ব্যাখ্যা কি দিবেন? হুজুর রহিত রাখছে। আমি কি করবো বলেন? আপনি একটা ছেলের নাম যদি দেখেন টনি, জনি, ছু, ছা, ওই পোলায় কি করবে? ও জন্ম হওয়ার পর নাম যদি দেখেন ছু, ও কি করবে? ও বড় বড় হওয়ার পর ভোটার আইডি কার্ড ছু, জন্ম নিবন্ধনের ছু, ও কি করবে? ওর কাছে ছু ছু ছাড়া কিছুই উপায় নেই। আচ্ছা যাই হোক, তবে এই মজুমদারের কোনো স্পেশাল কিছু নেই, এটা বললেও যা না বললেও এমনি নাম বলা, ভোটার আইডি কার্ডে আছে এই জন্য। যাই হোক, আমি জানি না আপনাদেরকে কি উপহার দিতে পারছি। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে, আজকে পরিচয় দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? আমার নাম জামশেদ মজুমদার, এটাই আমার চলে। কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না, কোনো রকমের যা পারি তা বলি। যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন। আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি, পরবর্তী সময় আসলে ইনশাআল্লাহ কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম।